প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটসে সকলকে স্বাগত জানাই। আজ 6ই আগস্ট 2024। এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি বাংলাদেশ এবং তার আশেপাশে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আশেপাশে, এবং মৌসুমী বায়ুর অক্ষরেখা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথায় অবস্থান করছে এবং এর প্রভাব আগামী 24 ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত বা কিরকম বৃষ্টিপাত হতে পারে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে। তাই গুরুত্বপূর্ণ আপডেটটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের নিয়মিত এইরকম update পাওয়ার জন্য। তো এই অবস্থায় যে দেখা যাচ্ছে এই মুহূর্তে বায়ুর অক্ষের যে বর্ধিতাংশ সেটি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং যে নিম্নচাপ তৈরি হয়েছিল সেই নিম্নচাপের কেন্দ্রস্থল হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই মৌসুমী বায়ুর আরেকটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি ভাবে সক্রিয়। আগামী 24 ঘন্টায় মোটামুটি সক্রিয়ই থাকবে, অর্থাৎ আজ সারাদিনে একই রকম থাকবে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয়তা দেখাচ্ছে। এইরকম অবস্থায় আজ সারাদিনের মধ্যে, অর্থাৎ আজ 6ই আগস্ট 2024 সারাদিনে রংপুর, ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে এবং কোনো কোনো জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এই কয়েকটি বিভাগের। এছাড়া রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপেক্ষিক আর্দ্রতা 76% নেমে এসেছে, তাই বৃষ্টিপাতের সম্ভাবনা আজ খুব একটা নেই। যেখানে যেখানে বলা হচ্ছে সেই জায়গাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি এবং কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গায় সাময়িকভাবে ক্ষণিকের জন্য ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 7 তারিখেও একই রকম, আগামীকাল একই রকম পরিস্থিতি থাকবে। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, খুলনা, চট্টগ্রাম ও সিলেট হবে সব জায়গাতেই মাঝারি ধরনের ভারী বর্ষণ হবে। কোথাও এক নাগাড়ে অনেক বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। আগামীকাল রাজশাহী, ঢাকা ও বরিশাল এই তিন বিভাগের কিছু কিছু জায়গাতেই বৃষ্টিপাত হবে এবং ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি, খুব বেশি বৃষ্টিপাত এই মুহূর্তে দেখা যাচ্ছে না। 8 তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে। বৃষ্টিপাত হবে, তবে হালকা মাঝারি বৃষ্টিপাত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। আমরা যদি ওয়েদার মডেল ম্যাপ থেকে সরাসরি দেখি তাহলে যা জানা যাচ্ছে, বৃষ্টিপাতের সেটি কিন্তু আগামী মোটামুটি 5 দিন অব্যাহত থাকবে এবং বৃষ্টিপাত থাকবে। তো এই মুহূর্তে মোটামুটি যা দেখা যাচ্ছে, আহ বাংলাদেশের ভোরবেলা আজ ভোর থেকে মোটামুটি বরিশাল বিভাগের কিছু জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বরিশাল বিভাগের লালমোহন এবং তার আশেপাশের মির্জাগঞ্জ এবং এইদিকে এদিকে পটুয়াখালী এবং দাসমিনা এইসব জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত 10 মিলিমিটার থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এই জায়গায় আজ সারাদিনের মধ্যে। এবং উপকূলবর্তী চারপাশন এবং তার আশেপাশের এলাকায় এরকমই 10 মিলিমিটারের মতো মধ্যমানের বৃষ্টিপাত হতে পারে। এবং চট্টগ্রাম বিভাগের টেকনাফ এবং মহেশখালীর আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেনবাগ এদিকে চট্টগ্রাম বিভাগের সেনবাগে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা ভোর থেকে সকালের মধ্যে দেখা যাচ্ছে। তার পরবর্তী সময়ে আমরা যদি সকাল 10টার মধ্যে দেখি, 9টা থেকে 12টার মধ্যে খুলনা বিভাগের কিছু জায়গায় এবং রংপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। খুলনা বিভাগের এদিকে পিরোজপুরের আশেপাশে এবং খুলনার ওপরে বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টি। এবং মোংলা এবং এদিকে শ্রীকান্তপুর এবং শ্যামনগর আশেপাশে কিছুটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে। ডাকপ এবং মোংলা মূলত এই দুটি জায়গার আশেপাশেই বেশি বৃষ্টিপাত হবে মোটামুটি সকাল 9টা থেকে 12টার মধ্যে। এবং রংপুর বিভাগ এবং এদিকে যে লালমোহনের আশেপাশে, অর্থাৎ বরিশাল বিভাগের লালমোহনের আশেপাশে এবং রংপুরে বজ্রপাত হবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। দুপুরবেলার দিকে যদি দেখি আমরা, 1টা থেকে 4টার মধ্যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কিন্তু যথেষ্ট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। এবং 1টা থেকে 4টা এবং পরবর্তীতে 4টা থেকে 6টা, অর্থাৎ সারা বিকেলেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু সম্ভাবনা থাকছে।
বিকেলের দিকে 4টা থেকে 6টার মধ্যে আমরা যদি বৃষ্টিপাতের পরিস্থিতি দেখি তাহলে যা দেখা যাচ্ছে, রংপুর বিভাগ এবং এদিকে রাজশাহী বিভাগের বিস্তীর্ণ জায়গায় ভারী বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা থাকছে, হালকা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। যেমন রংপুর বিভাগের এদিকে পীরগঞ্জ, কাহারোলে, দিনাজপুর এবং এদিকে বিরামপুর, পঞ্চবিবি, এদিকে পাটনিতোলা, আক্কেলপুর, শিবগঞ্জ, নন্দীগ্রাম এবং সিংড়া, মোহনপুর, রাজশাহী বিভাগের মোহনপুর, রাজশাহী, নবাবগঞ্জ এইসব জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী 24 ঘন্টা, অর্থাৎ আজ সারাদিনের সন্ধ্যা থেকে রাত সন্ধ্যা 7টা থেকে 10টার মধ্যে। এবং ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় এবং সিলেটের কিছু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত, ছিটেফোঁটা বৃষ্টিপাত, ফেনেরবাগের আশেপাশে 10 মিলিমিটারের মতো বৃষ্টিপাত সারা দিনের মধ্যে হতে পারে 24 ঘন্টায়, সন্ধ্যা 7টা থেকে রাত্রি 10টার মধ্যে। সিলেটেও একই রকম পরিস্থিতি থাকবে, হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। আজ রাতের দিকে যদি দেখা যায় 9টার পর থেকে, 9টার পরে মোটামুটি রংপুর বিভাগে বৃষ্টিপাত সামান্য বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। রংপুর বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু থাকবে। রংপুর বিভাগের পঞ্চগড়, রংপুর এবং এদিকে ঠাকুরগাঁও এবং এদিকে যে গাইবান্ধা এবং লাল লালমনিরহাট এবং এদিকে জলঢাকা এইসব জায়গায় কিছুটা বৃষ্টিপাত হতে পারে, ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগে দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের দিকে মেঘালয় লাগোয়া ছটক বাজারের আশেপাশে এবং জয়ন্তিয়াপুরের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের বেলায়। আজ 6ই আগস্ট রাতের বেলায় এবং সারাদিনের মধ্যে কোথায় কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে ওয়েদার মডেলের মাধ্যমে আমরা দেখালাম। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আজ রাতের বেলা কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং শিলিগুড়ি, এই যে জলপাইগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টের শিলিগুড়ি এইসব জায়গায় কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টিপাত, কোনো কোনো জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত অনেকটা সময় ধরে হতে পারে। এবং রাতের বেলা ময়মনসিংহ বিভাগের কিছু জায়গাতে, যেমন ওয়েদার মডেল ম্যাপ থেকে যেটা দেখা যাচ্ছে, নলিতবাড়ি, জামালপুর, ফুলপুর এবং এদিকে বাহাদুরবাদের আশেপাশে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে। তো যে বাংলাদেশের এই মাসের বৃষ্টিপাতের পরিস্থিতি সম্বন্ধে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে, বাংলাদেশে এই মাসে মোটামুটি স্বাভাবিক বৃষ্টিপাতই থাকবে। মোটামুটি সমস্ত বিভাগেই তার মধ্যে সব থেকে বেশি যা দেখা যাচ্ছে, চট্টগ্রাম বিভাগে এই মাসে সব থেকে বেশি প্রায় 550 থেকে 600 মিলিমিটার পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে এই সারা মাসের মধ্যে। অগাস্টের 1 তারিখ থেকে শেষ পর্যন্ত সর্বোচ্চ চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত হবে এবং অন্যান্য বিভাগে বৃষ্টিপাত স্বাভাবিক থাকবে। সে কোথাও 350 থেকে 400 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন বিভাগে। এবং বৃষ্টিপাত অতিরিক্ত কোথাও থাকবে না। কিছু কিছু জায়গায় দেশের উত্তরাঞ্চলে, সিলেট বিভাগ এবং উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকার আশেপাশে কিছু স্থানে স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানা যাচ্ছে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং এই জেলাগুলিতে কিন্তু আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে আগামী 24 ঘন্টায় প্রায় সমস্ত জেলাতেই বজ্রপাত সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। তার মধ্যে পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, পুরুলিয়াতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, পশ্চিম বর্ধমানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। এবং আরেকটি যে খবর পাওয়া যাচ্ছে যে মোটামুটি একটি বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার মতো একটি সতর্ক বার্তা কিন্তু জারি করা হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে, অর্থাৎ ভারতের যে ডিভিসি যে রয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন, সেখান থেকে কিন্তু সতর্ক বার্তা জারি করা হয়েছে যে 49,000 কিউসেক পর্যন্ত জল ছাড়া হচ্ছে এই মুহূর্তে। এবং সতর্কবার্তা জানানো হয়েছে, 5 নম্বর সতর্কবার্তা জানানো হয়েছে এবং মাইথন এবং পাঞ্চেত নদীতে বন্যা সতর্কতা কিন্তু জারি করা হয়েছে। তো দর্শক, এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি। চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ।